বন্ধুরা, আমরা প্রত্যেকেই জীবনে কিছু না কিছু দান করেছি। তা সে গরিব ভিখারিকে ভিক্ষাদান হোক বা কোনো দুস্থ মানুষকে অর্থদান, মন্দিরে মসজিদে অনুদান হোক বা কোনো রক্তদান শিবিরে গিয়ে রক্তদান কিংবা মরণোত্তর চক্ষুদান। আমরা দান করি মানুষ হিসেবে মানুষকে সাহায্য করার জন্য, আমরা দান করি নিজেদের শুদ্ধ করার জন্য অথবা পুণ্য প্রাপ্তির জন্য, কিংবা ইচ্ছায় বা অনিচ্ছায় আমাদের দ্বারা সংগঠিত কোনো পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। কিন্তু তা সে কতটুকু? হয়তো ইচ্ছে থাকলেও আমাদের সেই ক্ষমতা থাকে না যে আমরা দুহাত উজাড় করে দান করতে পারি। অথচ আমাদের এই পৃথিবীতে এমন অনেক মানুষ ছিলেন বা আছেন যারা দান করেছেন অকাতরে। তারা পরম তৃপ্তি অনুভব করেছেন দানের মাধ্যমে। সেরকমই একজন মানুষ ছিলেন টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা, যাকে গত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ চ্যারিটেবল পার্সন বা দানবীর হিসেবে উল্লেখ করা হয়েছে। সারা বিশ্বে তিনিই একমাত্র মানুষ ছিলেন যিনি তার সারা জীবনে প্রায় $102 বিলিয়ন বা ভারতীয় মুদ্রায় প্রায় 8.5 লক্ষ কোটি টাকা দান করেছিলেন। এবং আমরা গর্বের সাথে বলতে পারি তিনি ছিলেন একজন ভারতীয়। ওনার যোগ্য উত্তরসূরি স্যার রতন টাটাও তার সারা জীবনে প্রায় $105 বিলিয়ন দান করেছেন বিভিন্ন ক্ষেত্রে, যার মধ্যে এডুকেশন, হেলথ, সোশ্যাল ওয়েলফেয়ার উল্লেখযোগ্য। যদিও তিনি কখনো ঢাকঢোল পিটিয়ে তা প্রকাশ করেননি, আমেরিকার ধনকুবের এবং মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস তার সমস্ত জীবনে প্রায় $59 বিলিয়ন দান করেছেন তার গেটস ফাউন্ডেশনের মাধ্যমে। আমেরিকার আরেক ধনকুবের ওয়ারেন বাফেটও এ যাবৎ প্রায় $57 বিলিয়ন দান করেছেন। ভারতবর্ষে বিভিন্ন বিজনেস টাইকুনরাও কিন্তু পিছিয়ে নেই কোনো অংশে এই দানের ক্ষেত্রে। HCL টেকনোলজিসের ফাউন্ডার চেয়ারম্যান শিব নাদার 2000 কোটি টাকারও বেশি দান করেছেন এ যাবৎ। ধনকুবের মুকেশ আম্বানিও এ পর্যন্ত প্রায় 376 কোটি টাকা দান করেছেন তার রিলায়েন্স ফাউন্ডেশনের মাধ্যমে। উইপ্রো চেয়ারম্যান আজিম প্রেমজির দানের পরিমাণ প্রায় $79 বিলিয়ন, যার মধ্যে বেশিরভাগই উনি দান করেছেন এডুকেশন পারপাসে। তবে সবাইকে ছাপিয়ে ইতিহাসের পাতায় সবসময় উচ্চ স্থানে থাকবেন জামশেদজি টাটা তার দানের জন্য। স্যার রতন টাটাও কিন্তু তার পরেই রয়েছেন। আজ পর্যন্ত সমাজের প্রতিটি ক্ষেত্রে ওনার এবং ওনার পরিবারের অবদান রয়েছে। বিশেষ করে স্বাস্থ্যক্ষেত্রে এবং অনাথ শিশুদের জন্য স্যার রতন টাটা যে কত টাকা দান করেছেন তার কোনো হিসাব নেই। মানুষ জন্মগ্রহণ করে, একটা দীর্ঘ জীবন অতিবাহিত করে এবং তারপর তার জীবনাবসান ঘটে। মানুষ ভুলে যায় তাকে, কিন্তু জামশেদজি টাটা কিংবা রতন টাটার মতো মানুষেরা অমর থেকে যায় সবসময় তাদের দানের মাধ্যমে, মানুষের ভালোবাসার মাধ্যমে এবং বিভিন্ন জনহিতকর কর্মের মাধ্যমে।